গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আমিও ভালোই আছি। তো আমার আজকে কাজকর্ম সব হয়ে গেছে। সকালের কাজটা প্রতিদিনের মতো শেয়ার করলাম না। আমি ভাবলাম আজকে সকালের কাজকর্ম থেকে সেরে স্নান টান করে উঠে তারপর তোমাদের সঙ্গে গল্প করতে বসবো। তো নাও, তোমাদের সঙ্গে গল্প করতে আমি চলে আসলাম। চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করব। তো দেখো, আমি আদা চা বানিয়ে নিয়েছি, আর তার সাথে একটু মুড়ি, চানাচুর আর পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে নিয়ে বসে গেছি খেতে। তো আজকের দিনটা খুব গরমই ছিল, তবুও একটু বসলাম, ভাবলাম চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পরে দেখো, আমি বলি না যে আমি একটু টুকিটাকি সেলাই করি, যা কাস্টমারের আসে ছোটোখাটো একটু সেলাইটা করি। তো আমি ভাবলাম চা খেয়ে আজকে সকাল সকালে বসে যায়, রান্নার কাজটা পরে করব। তো আজকে সকাল সকালে বসে গেলাম সেলাই করতে। তো সেলাই করতে করতে আছে, তো আমার মেয়ে আবার ফোন করলো, বললো মা একটু তুমি বাগানের দিকে আসো। তো দেখো, বাগানের সবাই লিচু পারছে। আমি ঠিক আছে, আমি একটু কাজটা আগে সেরে নিই, আমার সেলাইয়ের কাজটা শেষ হয়ে যাক, তারপরে আমি একটু আসছি বাগানে। তো সেলাইয়ের কাজটা সেরে বাগানের দিকে একটু যাব, তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করব, লিচু পাড়ার ভিডিওটা। বাগানের লিচুগুলো শেষ হয়ে গেলে তা তোমাদেরকে দেখাতে পারবো না, তাই ভাবছি যে চলেই যাব। আর জাস্ট কয়েকদিন হয়তো আর থাকবে লিচুগুলো, তারপরে সব পাড়া শেষ হয়ে যাবে বন্ধুরা লিচুগুলো। তো গাছগুলো তখন ফাঁকা, একদম খাঁ খাঁ করবে, দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় গো। যখন লিচুগুলো হয় গাছ ভর্তি একদম লাল লাল পেকে, সেই থোকা থোকা লিচু ঝুলে খুব ভালো লাগে দেখতে। আর যখনই বাগান থেকে লিচুগুলো পেড়ে নিয়ে চলে যায়, একদম গাছটা সত্যি ফাঁকা হয়ে যায়। যেমন হয় না, কোনো বাড়িতে অনুষ্ঠান হলে অতিথিরা আসে, তখন মনটা কত ভালো লাগে বলো তো। অনেক লোকজন থাকে, অতিথি থাকে, সবার জন্য রান্নাবান্না করা, খেতে দেওয়া, হয়তো একটু কষ্ট হয়, আরাম না পাওয়া যাক, কিন্তু সত্যি খুব ভালো লাগে মনটা। তো কার কার বাড়িতে অতিথি আসলে খুব ভালো লাগে আমার মতো কমেন্ট করবে। আমার তো সত্যি খুব ভালো লাগে। তো সেই রকম যখন অতিথিটা চলে যায়, দেখবে বাড়িটা খুব ফাঁকা হয়ে যায়। সেই রকমই কিন্তু গাছ থেকে যখন ফলগুলো নিয়ে চলে যায়, গাছগুলো একদম ফাঁকা হয়ে যায়। সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তখন বিশ্বাস হবে, দেখবে আমার কথাটা, যে ফল পেড়ে নিয়ে যাওয়ার পরে সত্যি কেমন গাছগুলো ফাঁকা হয়ে যায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সেলাইয়ের কাজটাও হয়ে আসছে। যাই হোক, তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করবে। কমেন্ট না করলে কি করে বুঝবো বলো যে তোমাদেরকে আমার ভিডিওগুলো ভালো লাগে? একটু যদি তোমরা একটু কমেন্ট করো, তো আমার মনের মধ্যে একটু আশা জন্মাবে, আমাকে ভিডিওগুলো করতে ভালো লাগে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সেলাইয়ের কাজটাও শেষ হয়ে গেল। আমি এই যে বাগানেও চলে আসলাম। বাগানে এসে দেখছি জোর কদমে লিচু পাড়া চলছে, দেখতে পাচ্ছ তো। দেখো, লিচু পাড়ছে সবাই। আর আমাদের বাড়ির পাশেই এটা বাগানটা, আমাদের না গো, অন্য কাউরই আছে। জাস্ট তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি। তো এই বাগানটাই দেখো তোমরা, কি সুন্দর না সত্যি। প্রকৃতি সত্যি খুব সুন্দর, বাগানের বলো, এই সব জায়গার বলো। দেখো গাছে কি সুন্দর বলো না, থোকা থোকা লাল লাল লিচুগুলো ঝুলছে। তো এই লিচুগুলো যখন পেড়ে নিবে, তখন একদম গাছগুলো ফাঁকা হয়ে যাবে। তো এখানে আমার ভাইরা, জেঠিমণিরা সব মিলে, দেখলে আমার ভাইটা কি বদমাশি করে নিল একটু, যা আমি ক্যামেরাটা ওর দিকে ঘুরেছি তখনই ছেড়ে দিল। তো এটা লিচিগুলো ভেঙে পরিষ্কার করছে, এরা আবার এগুলো নিয়ে যাবে। এটা আমার জেঠিমাদের বাগান। তো ওরা পরিষ্কার করে তখন থোকা বেঁধে লিচুগুলো নিয়ে যাবে, দিয়ে দেবে কাস্টমারদের। দেখো, সত্যি না ভালো লাগছে না? তো কার কার লিচু খেতে ভালো লাগে কমেন্ট করবো অবশ্যই। আমার খুব ভালো লাগে না, কিন্তু ভালো লাগে। আমার ফল প্রেমী, আমাকে ফল বলতেই ভালো লাগে, সত্যি সব ফলই ভালো লাগে। তো বাগান থেকে ঘুরে এসে বললাম না তো রান্না করব। তো আজকে রান্না করেছিলাম আম দিয়ে ডালের বড়ার ঝোল, আর হয়েছিল খাসির মাংসের তোমার ঠ্যাংগুলো, চর্বি সব মিলিয়ে আলু দিয়ে একটু কষা কষা বানিয়েছিলাম। দেখো, আমি মাংসটা এখন কষাতে চাপিয়ে দিয়েছি। তো মাংসটা কষাতে সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে একটু গল্প আবার করে নিই, যেটা বলছিলাম। তো রান্না বান্না সেরে তারপরে তো জানোই কী কাজকর্ম থাকে মানুষের, সেই বাসন ধোয়া, সেই আবার ঘরের কাজ, সেই খেতে দেওয়া, সেই আবার বাসন। তারপরে আমরা একটু বিকেলবেলায় আবার সেই বাগানে যাব। তো আজকে সেই বাগানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভাববে যে প্রতিদিন দিভাই একই রকমই ভিডিও শেয়ার করছে। সেই জন্য ভাবি যে অল্প অল্প কিছু আর ছোট্ট ছোট্ট ভিডিও। ওকে, বাই বন্ধুরা।